পায়খানা পরিষ্কার হচ্ছে না, 2 থেকে 3 দিন পর পর পায়খানা হচ্ছে, পায়খানা শক্ত শুকিয়ে গেছে, পায়খানা করতে গেলে অনেকটা কষ্ট হচ্ছে, অনেকটা সময় লাগছে, ব্যথা করছে। কি কি কারণে আমাদের এই সাধারণত কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এবং কোন খাবারগুলো আপনি খাবেন, কোন খাবারগুলো খাবেন না, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সব কিছু আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা উপকার পাবেন। দেখুন বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য হওয়ার সব থেকে প্রথম কারণ হলো খাদ্যের মধ্যে সঠিক মাত্রায় ফাইবার বা আঁশ না থাকা। আমরা যেসব খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে যদি সঠিক মাত্রায় ফাইবার বা আঁশ না থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য হওয়া স্বাভাবিক। পায়খানা নরম ও পেট পরিষ্কার রাখার জন্য ফাইবার কিভাবে আমাদের সাহায্য করে সেটা একটু বুঝিয়ে বলে দিই। ফাইবার বেশি মাত্রায় জল শোষণ করে এবং জলটাকে ধরে রাখে, ফলে খাবারগুলো ভারী হয়। তাই খাবারের মধ্যে সঠিক মাত্রায় ফাইবার বা আঁশ থাকলে খাবার নাড়িভুড়ির মধ্যে শুকিয়ে না গিয়ে খুব সহজেই মলদ্বার পর্যন্ত এগিয়ে যায়। এতে পায়খানা পরিষ্কার হয় এবং কোষ্ঠকাঠিন্য হয় না। তাই বন্ধুরা, বেশি মাত্রায় আমাদের ফাইবারযুক্ত খাবার খেতে হবে। যেসব খাবারগুলির মধ্যে বেশি মাত্রায় ফাইবার বা আঁশ পাওয়া যায় সেগুলি হলো ডাল, ছোলা, গাজর, বিট, টমেটো, ফলের মধ্যে যেমন আপেল, পেয়ারা, কলা, এই সব খাবারগুলোই আমাদের বেশি মাত্রায় খেতে হবে। এছাড়াও বন্ধুরা, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এগুলো আমাদের তরকারির মধ্যে যুক্ত করতে হবে। আবার লাল চালের ভাত, লাল আটার রুটি এগুলি আপনি যদি খেতে পারেন, এখান থেকেও প্রচুর মাত্রায় ফাইবার পাওয়া যায়। এগুলি কিভাবে খাবেন বন্ধুরা? আপনি ভাতের সাথে বা রুটির সাথে সবুজ শাকসবজি অবশ্যই রাখবেন এবং স্যালাড হিসাবে টমেটো, শসা, গাজর, পেঁয়াজ এগুলো বেশি মাত্রায় খাবেন। আর খাওয়ার পরে অবশ্যই 2 থেকে 1টা ফল অবশ্যই আপনি খেতে পারেন, সেটা আপেল, কলা বা পেয়ারা এগুলো আপনি খেতে পারেন। এ থেকে আপনার খাবারের মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার যুক্ত হবে এবং পায়খানা শক্ত হবে না, শুকিয়ে যাবে না এবং পেট পরিষ্কার হতে খুব সুবিধা হবে। এগুলি বলে দিলাম কি খাবেন, কিন্তু কি খাবেন না। বন্ধুরা, তেল মশলাযুক্ত খাবার খাবেন না, ভাজা পড়া খাবার অর্থাৎ তেলে ভাজা জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এছাড়াও ময়দা দিয়ে তৈরি যেসব খাবার, যেমন ময়দার রুটি, পরোটা, চাউমিন, সিঙাড়া এগুলি আপনারা খাওয়া কম করবেন। এতে আপনার পেট পরিষ্কার থাকবে এবং পায়খানা পরিষ্কার হবে। কোষ্ঠকাঠিন্যের 2 নম্বর কারণটি হলো বন্ধুরা, সঠিক মাত্রায় জল না খাওয়া। পায়খানা নরম রাখতে হলে ফাইবারযুক্ত খাবারের সাথে সাথে আপনার প্রচুর মাত্রায় জল গ্রহণ করতে হবে বন্ধুরা। আপনি যদি সঠিক মাত্রায় জল না গ্রহণ করেন তাহলে ফাইবারযুক্ত খাবারগুলো সঠিক মাত্রায় জল শোষণ করতে পারবে না এবং নাড়িভুড়ির মধ্য দিয়ে খাবার যাওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং আটকে যাবে। এতে কোষ্ঠকাঠিন্য অবশ্যই দেখা দেবে। তাহলে কি করবেন বন্ধুরা? আপনারা 2 থেকে 3 লিটার জল অবশ্যই প্রতিদিন খাবেন। জলটা কিভাবে খাবেন একটা হিসাব রাখার জন্য আপনারা 1 লিটার একটা জলের বোতল নিয়ে রাখবেন, সেই জলের বোতল দিয়ে আপনারা জল খাবেন। এতে প্রতিদিন কতটুকু জল খাচ্ছেন সেই জলের হিসাবটুকু আপনারা রাখতে পারবেন। কোষ্ঠকাঠিন্যের 3 নম্বর কারণ হলো বন্ধুরা, শুয়ে থাকা, বসে থাকা, শরীরচর্চা না করা। আমরা যদি দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকি, বসে থাকি, শরীরচর্চা না করি তাহলে কোষ্ঠকাঠিন্য বেশি হতে পারে। তাই প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা সকাল বৈকাল আপনি হাঁটবেন, এক্সারসাইজ করবেন। এতে আমাদের কি হয়, পেটের নাড়িভুড়িগুলি সচল থাকে এবং খাবারগুলি
পায়খানা দ্বার পর্যন্ত খুব সহজে এগিয়ে যায়। এতে কোষ্ঠকাঠিন্য হয় না, পেট পরিষ্কার হতে অনেকটা সুবিধা হয়। কোষ্ঠকাঠিন্যের 4 নম্বর কারণ হলো বন্ধুরা মানসিক চাপ বা টেনশন বা দুশ্চিন্তা। এই মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা যাদের মধ্যে থাকে তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাহলে আপনি কি করবেন, যতটা সম্ভব এই মানসিক চাপ বা টেনশন আপনি কম করবেন। এতে কোষ্ঠকাঠিন্যর সম্ভাবনা অনেকটা কম হয়ে যায়। এই কোষ্ঠকাঠিন্যের 5 নম্বর আর একটি কারণ হলো বন্ধুরা পায়খানা চেপে ধরে রাখা বা আটকে রাখা। পায়খানা চাপ এলে পায়খানাকে আটকে চেপে না রেখে যত দ্রুত সম্ভব আপনি পায়খানা করে নেবেন। কেননা যত বেশি সময় ধরে আপনি পায়খানাকে আটকে রাখবেন তত আমাদের শরীর ওই পায়খানা থেকে জলকে শুষে নেবে। এতে আমাদের মল শক্ত শুকিয়ে যাবে এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা তৈরি হবে। এছাড়াও বন্ধুরা কিছু ঔষধ খেলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে, যেমন ব্যথার ওষুধ ডাইক্লোফেনেক, ট্রামাডল, আইবুপ্রোফেন এইসব ট্যাবলেটগুলি। এছাড়াও ক্যালসিয়াম, আয়রনের ওষুধ, এইসব ওষুধগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাহলে কি করবেন, আপনার যদি কোনো ঔষধ খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও বন্ধুরা যাদের মধ্যে থাইরয়েড রোগ, সুগার রোগ অর্থাৎ ডায়াবেটিস রোগ আছে তাদের মধ্যেও কোষ্ঠকাঠিন্যর প্রভাব অনেকটা বেশি মাত্রায় দেখা যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আগে যেসব পদ্ধতিগুলো আমি বলে দিলাম সেই সব পদ্ধতিগুলো আপনি ফলো করবেন। এতে কোষ্ঠকাঠিন্য অনেক 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 মাত্রায় কম হয়ে যাবে। দেখা হচ্ছে ফের নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।